আসসালামু আলাইকুম। মিস্টার ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান, তিনি তার বক্তব্যে আসলে আমাদেরকে ধমকালেন, নাকি তিনি আ আমাদেরকে উপদেশ দিলেন, অ্যাডভাইস করলেন? এইটা আসলে দেশের মানুষ আসলে মানে বুঝে উঠতে পারছে না আরকি। অনেকেই বলছেন ধমকালেন, অনেকে বলছেন আ আমাদেরকে অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন। এটা আসলে দেশের মানুষ বিবেচনা করবে আসলে তিনি কোনটা বললেন। দেখুন, আ সেনাবাহিনী আমাদের যেই আ ৫ই আগস্ট যেই বিপ্লব, সেই বিপ্লবের আগে সেনাবাহিনীও কিন্তু আপনার আ এই যে পুলিশ বাহিনীর সাথে তারাও কিন্তু আমাদের এই ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। সেটা আমরা সবাই আ প্রকাশ্যে দেখেছি। কিন্তু যাই হোক, আ দিন যত গড়তে থাকে, বিপ্লবী ছাত্র জনতার ভূমিকা যত বাড়তে থাকে, যত ছাত্ররা, ছাত্র জনতা সামনের দিকে এগোতে থাকে এবং সবকিছু ভেঙে চুরে সমস্ত শৃঙ্খলা ভেঙে যখন সামনের দিকে এগিয়ে আসতে থাকে এবং সেনাবাহিনীর মধ্যে জুনিয়র অফিসারদের আ মধ্যকার যখন আ সন্তোষ অসন্তোষ বাড়তে থাকে, ঠিক তখনই আপনার আ যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটি বদলে যায়। অর্থাৎ আ সেনাবাহিনী তারা ছাত্র জনতার পক্ষ নেয় এবং একটি সময় এদেশের বিপ্লব সংগঠিত হয়। এই পুরোটা সময়টাতে তারা আমাদের আ বিপ্লবী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন। এটা অবশ্যই তারা পাশে দাঁড়িয়েছেন, এটা অস্বীকার করার মতো কিছু না। কিন্তু বর্তমান বাংলাদেশের যেই বিদ্যমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার যেই অবনতি, সেখানে তিনি খুব রাগ-ঢাক না করে বললেও মনের ভিতরে একদিকে দাম্ভিকতা, অন্যদিকে তিনি খুব শক্ত করেই বেশ কিছু কথা তিনি বলেছেন এবং সেখানে তিনি খুবই দারুণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে কেন বাংলাদেশের এই বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতির এত অবনতি। আহ আমি আসলে জানি না আমি তার এই কথার বক্তৃতাকে আসলে কিভাবে আমরা নিব। কিন্তু বর্তমান বাংলাদেশে যখন এই বিদ্যমান পরিস্থিতি বিরাজ করছে, তখন আমরা সবাই আশা করেছিলাম যে সেনাবাহিনী তার যেই দায়িত্ব, সেই দায়িত্ব তারা খুব দারুণভাবে পালন করবেন। সেই সাথে শুধু তারা নন, বাংলাদেশের যতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের প্রত্যেকেই ডেকে বাংলাদেশের আ যেই বর্তমান পরিস্থিতি চলছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি অবশ্যই জোরালো বক্তব্য দিবেন বলে আমাদের একটা আশা ছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি। তবে আমরা যাই হোক না কেন, আমাদের এই আশা আমরা এখনও রাখতে চাই। আমরা রাখতে চাই যে এই বিদ্যমান যেই আ আপনার বিভিন্ন বাহিনীর যেই আ সংখ্যা রয়েছে, সেই সংখ্যার মাধ্যমেই তারা যেন এই বাংলাদেশে একটি সুন্দর শৃঙ্খল একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে। আর হ্যাঁ, আ এই যে তিনি খুব দারুণভাবে বলেছেন আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না। হ্যাঁ, এটা কিন্তু খুবই আ একদম অসাধারণ কথা বলেছেন। আপনারা নিজেরা অর্থাৎ এই যে জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি, এই যে আপনারা একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি না করে বরঞ্চ সকলের অংশগ্রহণের মাধ্যমে আপনারা যেরকম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটিয়েছেন, ঠিক তেমনই আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একত্রিত হয়ে বাংলাদেশের যেই বিদ্যমান পরিস্থিতি বিরাজ করছে, অবনতি হচ্ছে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর আপনাদের প্রত্যেকটি জায়গা থেকে রাজনৈতিক দলগুলি অবশ্যই বিশেষ ভূমিকা রাখবেন। অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, যেন কোনো মতে কোনো প্রকারে চোর, বাটপার, ধান্দাবাজ এই সমস্ত মানুষের আনাগোনা যাতে বেশি না হয় এবং আপনাদের ছত্রছায়ায় যাতে এ ধরনের কোনো রকমের যাতে ঘটনা ঘটতে না পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর হ্যাঁ, এই যে নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেছেন, নতুন দল তারা গঠন করেছেন, স্বাগত জানাই এবং আগামীর গণতান্ত্রিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার মাধ্যমে যাতে একটি সুন্দর এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।